ও মুসলমান আমার বাবা, অন্ধকার গভীর রাত, মায়ার নবী ঘরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা গো মায়ার নবী গো, এখন রাত্রিবেলা উঠিয়া ঘর থেকে বাহির হয়ে যাওয়া লাগবে। কয় কেন গো জিবরাইল? ঘরের চারপাশে দুশমনেরা কাফেররা তরবারে নিয়ে দাঁড়াইয়া আছে, আপনাকে আজকে রাত্রে হত্যা করবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দারুন নদওয়াতে, সংসদ ভবনে, কাফেরদের সংসদ ভবনে। আল্লাহর নবী বলেন জিবরাইল ভাই, এত রাতে আমি কোন দিকে যাব? ইয়াসরাব, কুস্তুরাইন, বাহরাইন, তিনটা দিন দেশের আপনার জন্য পথ খোলা, যেদিকে যাইতে পারেন যান। আল্লাহর পয়গম্বর বলো জিবরাইল, আমার সাহাবায়ে কেরাম তো ইয়াসরাবের দিকে রওনা হয়ে গেল। ইয়াসরাব মানে মদিনা। ও মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর এবার ঘর থেকে বের হয়ে গেলেন। কেমনে বের হইলেন? লম্বা কথা আমি সেদিকে গেলাম না রে বাবা। বের হইয়া আল্লাহর ঘর খানায় কাবার সামনে গিয়া দাঁড়াইয়া গেলেন, আর ডাক দিয়া কো খানায় কাবার মালিক, এই দুনিয়াতে আসার পরে আব্বার চেহারা কেমন কোনোদিন আমি দেখলাম না। 6 বছর বয়সে আমার মাকেও হারাইছি, 8 বছর বয়সে আমার দাদারেও হারাইছি। ওখানে কাবার মালিক, মনটা আমার ভাঙা। তোমার ঘর খানায় কাবার দিয়ে তাকাইয়া তাকাইয়া আমি আমার জীবনটা অতিবাহিত করতেছি। এই ঘরটার দিকে তাকাইয়া আমার দিলটার সান্ত্বনা দিতেছি, আর আমার মাতৃভূমিতে আমি বসবাস করতেছি। আজকে এই ঘরটাও ছাড়িয়ে আমাকে চলে যাওয়া লাগতেছে। ওখানে কাবার মালিক আমার এই ঘরে আবার আসার জন্য সুযোগ করে দিয়েন। আল্লাহ বলেন ও বন্ধু, আর কাঁদবেন না, কাঁদার দরকার নাই, চোখের পানিগুলা মুছিয়া ফেলেন। এই খানায় কাবাতে আপনাকে আসতে দিব, শুধু তাই নয় গো নবী, অতি তাড়াতাড়ি, অতি সত্বর আমি আল্লাহ এই খানায় কাবার চাবিও আপনার হাতে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আমার বাবা, মায়ার নবী হাঁটতে 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 আবু বকরের দরওয়াজায় হাজির। দরওয়াজা একটা আওয়াজ দিলেন, গভীর রাত। আবু বকর সিদ্দিক একটা ডাক শুনিয়াই কলাম বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি তো প্রস্তুত, আমি প্রস্তুত। বলে আবু বকর গো, এত রাতে একটা আওয়াজ দিলাম, কেমনে তুমি এত রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলা? আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর, আশ্চর্যের কিছু নয় গো নবী আমার, আজ নয়, কাল নয়, গত পরশু নয়, আজ থেকে 4 মাস কিংবা 6 মাস আগে একদিন আপনি বলেছিলেন হিজরত করবেন, সাথী হওয়ার জন্য প্রস্তুত থাকতে। ও পয়গম্বর, ওই 4 মাস কিংবা 6 মাস আগ থেকে আপনার হিজরতের সাথী হওয়ার জন্য একটা রাতও বিছানার সাথে ফিট লাগাই না, সারা রাত দরওয়াজার সাথে ফিটটা লাগাইয়া দাঁড়াইয়া থাকি। না জানি কখন আমার মায়ার নবী আইসা ডাক মারে। আমার নবী কষ্ট পাইলে আমি আবু বকর তো বাঁচতে পারবো না। এই জন্য প্রত্যেক দিন পিঠটার দরওয়াজার সাথে লাগাইয়া দাঁড়াইয়া থাকি। ও নবী গো, শুধু আমি জাগ্রত থাকি তাই নয় গো নবী, আমার ছোট্ট মেয়ে আসমা আপনার পথের নাস্তা বানায়া দেওয়ার জন্য একটা রাত ঘুমায় না। ওই তাকাইয়া দেখেন 800 দিরহাম দিয়ে 2টা উটনি কিনেছি সবর করার জন্য। ওই উটনিগুলো তাকাইয়া থাকে, কখন জানি মায়ার নবী আসবে। আমরা ওটের উপর সাওয়ার হইয়া মদিনার দিকে রওনা হবে। ওই উটনি 2টা পর্যন্ত ঘুমায় না গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া কও আবু বকর, বাজান রে আর দেরি করা যাবে না, চলেন আমরা রওনা হই। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিককে নিয়ে রওনা হয়ে গেল। ও মুসলমান, ইতিহাস তো সবাই আশা করে জানেন। ওই গারে সুরের ভিতরে ঢুইকে যাবেন বিশ্রামের জন্য, খেয়াল করেন গর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া আবু বকর গো, এই গর্তের ভিতরে আমাদেরকে অবস্থান করা লাগবে। আবু বকর বলে পয়গম্বর
অপেক্ষা করেন, আমি একটু ভিতরে ঢুকে দেখি কোনো ময়লা আছে কিনা। এরে বাজান ঢুকিয়ে দেখি অনেক ময়লা গর্তের ভিতরে, গাড়ে সুরের ভিতরে। আবু বকর নিজ হাতে সবগুলা পরিষ্কার করলেন রে বাবা। আল্লাহর পয়গম্বরকে এবার ডাক দেন, নবী আমার আপনি আসেন, আমি প্রস্তুতি নিয়ে বসে আছি ও পয়গম্বর। আল্লাহর পয়গম্বর গর্তের ভিতরে ঢুকলেন। আবু বকর বলে, ও পয়গম্বর আপনার যা মনে চায় আপনি তা করেন, আমার কোনো পেরেশানি নাই গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে, আবু বকর গো মন কি চাইবে? একটু ক্লান্ত লাগে, একটু ঘুমানোর জন্য মনটা চাইতেছে। আবু বকর বলে, এ অরুটারে বালিশ বানায়া দিলাম, যতক্ষণ মন চাই মাথা মোবারক এখানে রাইখে আপনি ঘুমাইতে পারেন গো নবী। আল্লাহর পয়গম্বরের মাথা মোবারক আবু বকর উরুর উপর রাইখে বিশ্রাম করতেছে। এমন সময় তাকাইয়া তাকাইয়া পয়গম্বর দেখে আবু বকর থর থর করে কাঁপা শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দেখ, আবু বকর গো এমন ভাবে কাঁপতেছেন কেন? কেন কাঁপতেছেন খুলিয়া বলেন। কয় নবী আমার কোনো সমস্যা নাই। কয় না, বলেন কেন কাঁপতেছেন, আমারে বলা লাগবে। গর্তের বাহিরে তাকাইয়া দেখেন দুশ্মনেরা তরবারে নিয়ে দৌড়াইতেছে, আমাদেরকে তালাশ করতে আছে। যদি একবার পায় আমাদের মাথার থেকে শরীরটারে আলাদা করিয়া দিবে। আল্লাহর নবী ডাক দেখ, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করার কারণ নাই, পেরেশানি করার কোনো কারণ নাই। আমরা এখানে দুজন তো দুজন নয়, আমাদেরকে বাঁচানেওয়ালা, রক্ষা করনেওয়ালা আমাদের সাথে আরো একজন আছে। চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আবু বকর ভয় পাইলেন কাফেরকে দেখিয়া, আমার নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। হিজরত করতে চলছেন নবী হযরত আবু বকর সাথে, বিছানায় শোয়াইয়া গেলেন, বাড়িতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার ওই মদিনার পথে। বিষাক্ত সাপ দংশন করলো সিদ্দিকের পায়েতে, বিষ গেল পানি হইয়া, বিষ গেল পানি হইয়া, নবীজির থুথুতে রে আমার ওই মদিনার পথে। কাফের গণের যন্ত্রণাতে নবী হিজরত করে মাদিনায়, বারবার করে নজর করে, বারবার করে নজর করে ওই খোদারো ঘরে রে আমার ওই মদিনার পথে। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান আমার বাবা খেয়াল করেন, এটাই বুঝাইতে চাইতেছি, গর্তের ভিতরে বুঝে ঢুকিয়া এই কথা সবক দেয় আমাদের সাথে কেউ নাই, বলেন না আছে কে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين যারা দুরূদ শরীফ পারি জবান খুলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोज़ा मेरे आँखों में है दिल में काबा रोज़ा मेरे आँखों में है दिल में काबा गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो पास निकल जाएगा फिर उसका सफीना तो पास निकल जाएगा फिर उसका सफीना उम्मत जो फिदा नक्श कफे पाए नबी हो उम्मत जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना हो ज़ेर कदम आज भी आलम का खजीना अल्हम्दुलिल्लाह दयामय रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া মোহাব্বত করে বড় ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক দান করেছেন। প্রথমে মালিকের দরবারে এখন সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন,
সেই বিকাল থেকে পর্যন্ত আপনারা অনেক হযরতদের জবান থেকে দামি দামি কথা শুনে আসতেছিলেন। কনকনে শীতের রাত, লম্বা সময় বয়ান করে আপনাদেরকে কষ্ট দেওয়ার নিয়ত আমার নাই। আমাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে চেষ্টা করব অল্প সময় কিছু কথা বলার, আল্লাহ পাক ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। জীবনের মূল্যবান সময়ের অনেক সময় আমরা বিভিন্ন আড্ডায়, গল্প গুজবে, টেলিভিশনের করে কাটিয়েছি। আজকে অল্প সময় আল্লাহ এবং রসুলের জন্য অল্প সময় যদি দেওয়া লাগে দিতে পারবো ইনশাআল্লাহ। হয়তো আজকের এই অল্প সময় আমাদের নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে, কারণ আমরা তো জানি না কে কখন চলে যাব। এখানে যে আজকে মাহফিলে আসছি, এখান থেকে বাড়িতে যাবার কোনো গ্যারান্টি আমাদের হাতে বলেন না বাদান আছে নাই। আজরাইল কখন সামনে দাঁড়ায়া যায় আর আমরা কখন আজরাইলের হাতে ধরা খেয়ে যাই বলা যায় না। এজন্য আমরা একটু মনোযোগ সহকারে বসে। গতকালকে আমার প্রথম মাহফিল মাগরিবের পরে, এই মোহাম্মদ আলীর পরে আল করা একটা জায়গা আছে, আল করার পাশে কেন্দুয়া রানীর বাজার মাহফিল। আমাদের ফেনী যে কোর্ট মসজিদ আছে দিঘির পাড়ে, ওই মসজিদের ইমাম সাহেবের বাড়ির দরজা। আমি মাগরিবের পরে বয়ান করে নামছি, হুজুর আমারে বলতেছে যে একজন লোকে আপনার বয়ান শুনতে আসছিল, আসি একটু আগে এখানে মারা গেছে। মানে হেও তো কল্পনা করো না এখানে আইসা যে বাড়িতে আজ যেতে পারবে না, বাড়িওয়ালারাও তো বলতে পারে নাই যে এ আমার এখন যাইতেছে, লাশ আসবে, কারো তো কল্পনায় ছিল না। এখন আমরা যে এখানে আসছি সুস্থ অবস্থায় বাড়িতে যাইতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ মাহফিল মনে করে ঘন্টা খানিক যদি আলোচনা করা হয়, বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন, মোহাব্বতে কোন আমিন। এই বাচ্চাগুলোই মাঝখানে যে ডিস্টার্ব দিতেছে, এগুলো একটু সামলানো। মুহতারাম হাজিরিন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারাবাহিক একটা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। যারা আমরা বসেছি পিছনে, আমি দেখতেছি না, একটু যদি সামনে আগায় বসতেন তাহলে মজলিসটা সুন্দর দেখা যেত আর বরকত হবে ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা বিশেষ করে সামনে আগায় বসেন, মুরব্বীরা আপন অবস্থায় থাকুক, কষ্ট পাবে উঠে আসতে। আমরা যুবক ভাইয়েরা একটু আগায় আসি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন কন। ওয়াজ মাহফিলে মসজিদে গেলে একটু সামনে সামনে বসবেন। আমরা তো এখন এমন লোক আছি, পুরা সপ্তাহ তো মসজিদে যাওয়ার সুযোগ হয় না। যে শুক্রবারে যায়, খতিব সাহেবের খুতবা হডে যে এই টাইমে একখানা এমিয়া ঢুকে আদি, আবার হুজুরে সালাম হিরেছে, এমিয়া কেমনে বাইরে। মানে প্রতিযোগিতা, সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল কার আগে কে মসজিদে ঢুকবে, কার পরে কে বের হবে, এটা সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল। আর আমগো প্রতিযোগিতা হলো কার পরে কে ঢুকে, আরো তো 5 মিনিট আছে। আর আরেক প্রতিযোগিতা হলো কার আগে কে বের হয়, এটা হলো আমগো প্রতিযোগিতা। এমন এমন লোক দেখছি, মানে এত জোরে দৌড় দিছে মসজিদে, মনে হয় যে এত ঠাড়া হবে। কথা বুঝতে পারি না, বুঝছেন নি? আমরা আছে, আমি দেখছি। আমরা এগুলা খেয়াল রাখবো। মসজিদে যাওয়ার সময় চেষ্টা করবো সামনের কাতারে বসার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মুহতারাম হাজিরিন,
আমি যে আয়াত তেলাওয়াত করছি সরাসরি আয়াতের ভিতরে ঢুকতেছি, একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোন বান্দার উপর যাররা পরিমাণ অনু পরিমাণও জুলুম করি না। করি কি, ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফা, বান্দা যদি একটা হাসানা অর্জন করে, নেকি অর্জন করে, আমি আল্লাহ এটাকে ডবল করে দিই। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং বান্দার উত্তম কাজের উত্তম প্রতিদান, আজর, পুরস্কার আমি আল্লাহ দান করি। আয়াতের সহযোগী হিসেবে একটা হাদিস পাঠ করেছি। রাসূল বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, কোন বান্দা যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তাকে একটা নেকি দান করে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক নেকির পরিবর্তে আল্লাহ বান্দাকে কমপক্ষে 10 নেকি দান করেন। সুবহানাল্লাহ কতদিন না, সুবহানাল্লাহ বলে গুণ হয় নাকি? দিকে কম সুবহানাল্লাহ কম। রাসূল কি কয় জানেন নি? এ সুবহানাল্লাহ কইছেন যে একবার জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে, এর পরও তো বার না। সুবহানাল্লাহ দেখছেন, এমন গাছ কেন একবার কইছেন, এখন একটা তৈরি হয়ে গেছে, তাও কইতেন না কেন? কি জাত রে, হতেও তো বার করতে পারি না। কি রে অনগা যদি সভাপতি হিসাবে মাইকে এলান করে দিয়ে যেতে একবার সুবহানাল্লাহ কবে এতে 100 টাকা করে দিব, যতবার কইবা ততবার। গাল এক কান বন্ধ থাকবো নি? কোন বন্ধ থাকবে বুঝি? কইতে কইতে হুতি যাইব গো, তা তো নুরিও কব সুবহানাল্লাহ। 100 টাকা হয় বুঝি? কথা বুঝি? আমি মনে মিশা কথা কই মনে হয়। হ্যাঁ, এখানে হারি আমরা। জান্নাতে ফলের গাছ তৈরি হইব, এখানে ইত্যান না। শুধু তাই নি, এদিকে তাকান। রাসূল কয়, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, সাথে সাথে জমিন থেকে একটা ফেরেশতা আসমানের দিকে দৌড়ানো শুরু করে দেয়, আর একটা ফেরেশতা আসমান থেকে জমিনে নামা শুরু করে দেয়। হ্যাঁ, যে ফেরেশতা নিচের দিক থেকে উঠে এটারে উপরের দিক থেকে আসতেছে, এটা দেখা হয়। জিগাই কোত্থেকে আসতেছেন? বড় ঈদগাহ কেন্দ্রীয় জামা মসজিদের মাহফিলে এক বান্দা সুবহানাল্লাহ কইছে, তার সওয়াব নিয়ে উপরে যাইতেছে। আর উপরেরটারে জিগা আপনি কই যান? কয় যে বান্দা সুবহানাল্লাহ বলছে, তাকে যে আল্লাহ মাফ করে দিয়েছে, সেই সুসংবাদ নিয়ে জমিনে যাইতেছি। অনবার হইতো না কেন? জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার হইছে একটু। এমনি তো সারাদিন বহুত চিল্লাতে মারিবেন। আই কারো পক্ষে বিপক্ষে বলতেছি না, বুঝিয়ে আল্লাহ মাফ করে দাও। 500 টাকা দিব, আর কইছে তুই আর নামে মিছিল করিস, কাইলা মিছিল হইব, 500 টাকা করে দিমু, যেগুন আইবি। আইয়ে না? আপনারা কথা কইতে হইব আল্লাহ, আইয়ে নি কোন না? আইয়ে মানে হাতে করে এক দল গেছে, আরেক দলে মিছিল করি আল্লাহ। 500 টাকা আই বুঝে কি কই মিছিল করে? তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ হড়ে না একত্ব, মিছিল করতেছে। কার নামে মিছিল করেন? যাতে 24টা ঘন্টা পায়খানার একটা ব্যাগ নিয়ে পেটের ভিতরে ঘুরতেছে, তার নামে মিছিল করতেছি আমরা। কত লাই? 500 টাকার লাই। কোন বাবা কত লাই? 500 টাকার লাই। ইমানের সহিত, ইনসাফের সহিত বলবেন, আল্লাহ যে আমগরে একটা আকল দিছে, এটার দাম কি 500 টাকা? আপনারা অস্বীকার করবেন মনে হয়। 500 টাকা নেই, 5000 টাকা, 5 লাখ টাকা, 5 কোটি টাকা। 2টা চোখের দাম কত হিসাব করেন তো? 2টা কিডনির দাম কত হিসাব করেন তো? একটা লিভারের দাম কত? একটা ফুসফুসের দাম কত? একটা লিভার যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার সব ডাক্তার একত্রিত হয়ে আগের মতো একটা লিভার বানাই দিতে পারবে? টাকার বস্তা দিবেন, কেউ দিতে পারবে? তাহলে এই যে শরীরের ভিতরে এত কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদ যে আল্লাহ দিছে, একটা টাকা নিছে নি? আমরা কথাও কইতে পারেন না, দেই মনে কষ্ট নেই কোনো আমনে গো। আল্লাহ টাকা নিছে নাকি? এখন খেয়াল করেন, কেউ 500 টাকা দিবে অথবা 1000 টাকা দিবে, তার বাড়িতে 4 ঘন্টা মাটি কাটলাম, বুঝিয়ে
কেউ 1000 টাকা দিবে, তার বাড়িতে 4 ঘন্টা মাটি কাটলাম। কেউ কইছে তুই আমার লগে সকাল থেকে দুপুর পর্যন্ত হাট ভিতরে 1000 টাকা দিমু, হাঁটতেছে। তাহলে 500 টাকার জন্য 1000 টাকার জন্য একজন লোকের আমি 4 ঘন্টা সময় দিলাম, 5 ঘন্টা সময় দিলাম। আল্লাহ যে আমাদেরকে এত হাজার কোটি টাকার সম্পদ আমাদের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, আল্লাহর জন্য কয় মিনিট দিতেছি বলেন না? কয় মিনিট দিতেছি বাবা, চিন্তা করে দেখেন না। দুনিয়ার মানুষ আমারে খুশি করানোর জন্য 500 টাকা দিছে, তার জন্য কত চিল্লাইলাম। আল্লাহ যে হাজার কোটি টাকার সম্পদ আমারে দিছে, আল্লাহর নাম কয়বার বলছে? দেখবেন দেখবেন এমন লোক আছে, এক শুক্রবার আরেক শুক্রবার, এই 2 শুক্রবার হয়তো মসজিদে গেছে, হেডে সুবহান রাব্বিয়াল আযীম আর আলা কইছে, এনে সুবহান কইছে, আর পুরো সপ্তাহে একবারও সুবহানাল্লাহ কয় না। এমন লোক আছে, আপনি তো বিশ্বাস করতেন না, আছে দেখবেন। অনগা যদি আইডে একজন একজন করি ভোট মনে করেন না জিগাই, এখানে অনেকে আছে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বিশ্বাস করতেন না আমরা এগুলো হয়তো। হ্যাঁ আছে, এমন লোক আছে। আল্লাহ যে আমারে এত হাজার কোটি টাকার সম্পদ দিছে, 24টা ঘন্টার 1টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে, কিন্তু আজ যদি আমরা বুলুডের মতো মারি তো 1 ঘন্টাও লাগবে না। ইমাম সাহেবের পিছনে ফুটলে 1 ঘন্টা লাগে। 24 ঘন্টার 1টা ঘন্টা মালিকের দিতে পারলাম না, বাকি 23 ঘন্টা তো দিলাম নাই। কেউ 500 টাকা দিয়ে, তার জন্য আমি 4 ঘন্টা সময় দিলাম, মালিক কাটলাম তার বাড়িতে। মালিক যে হাজার কোটি টাকার সম্পদ দিয়েছে, মালিকের 24 ঘন্টার 1টা ঘন্টা দিতে পারি না, তাহলে আমি কত বড় নিমখারাম চিন্তা করেছি। অসুবিধা অন্য কোন আর কথা কয়েছে? হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন যাইব নি না আবার গুতন লাগবো? কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দেন। আবার আলোচনা শুরু করতে পারেনি ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহ কি বলছে? আমি কোন বান্দার উপর জাররা পরিমাণ অনুপরিমাণও জুলুম করি না। একটা থিওরি বলতেছে, খেয়াল করেন। এই দুনিয়াতে কেউ যদি কাউকে কষ্ট দেয়, যে কষ্ট দেয় তাকে আমরা জালেম বলি। বাজান আমার দিকে তাকান, আমার কথা বুঝতেছেন নি? বলেন, যে কষ্ট দেয় তারে আমরা কি বলি? তাহলে আমার সাথে সাথে বলেন, যে কষ্ট দেয় তারে আমরা কি বলি? যে কষ্ট পায় তাকে আমরা কি বলি? মাজলুম। এবার বলেন, এই 3.5 হাত বডি আমগরে কে দিছে? কোন কোন কে দিছে বাবা? 3.5 হাত বডির ভিতরে মাথা ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, পেট ব্যথা, জ্বর, সর্দি, রোগ ব্যাধি হয়নি? কথা কইবেন, হইলে কষ্ট পায় না আরাম পায়? যেগুন সুপ্রে যেগুন মনে আরাম পায়, মনে হয় কষ্ট না আরাম বাবা? বলেন তো এবারে, রোগ ব্যাধি কি দেয় না? কথা কইতে কে দেয় বাবা? বলেন, আল্লাহ রোগ ব্যাধি দেয়, কোনো সন্দেহ? আর রোগ ব্যাধি দিয়ে আমরা কষ্টও পাই। তাহলে আল্লাহ রোগ ব্যাধি দিছে, রোগ ব্যাধির মাধ্যমে আমরা কষ্ট পাইছি। সহজ কথা, আল্লাহ কষ্ট দিছে, আমরা কষ্ট পাইছি, ঠিক না? একটু আগে কিন্তু বলছেন যে কষ্ট দেয় সে জালেম, যে কষ্ট পায় সে মাজলুম। এখন তো রোগ ব্যাধি আল্লাহ দিছে, আল্লাহ কষ্ট দিছে, আমরা কষ্ট পাইছি। থিওরি অনুযায়ী আল্লাহ কি জালেম হয়ে গেল? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো জালেম না, তাহলে আল্লাহ রোগ ব্যাধি দিয়ে কষ্ট দেন কেন? দেখবেন আমগো গ্রামের ভিতরে এমন কিছু মা বোন আছে, বারবার অসুস্থতার ভিতরে পড়লে, রোগ ব্যাধির ভিতরে পড়লে, মুসিবতের ভিতরে পড়লে এমন কথাও বলে দেয়, আল্লাহ শুধু আমগরে নি দেখছি। আপনাদের দিকে এগুলো নাই মনে হয়? আসেনি? কেন কয়? জানে না যে আল্লাহ রোগ ব্যাধি কেন দিছে? যদি কারণটা জানতো আল্লাহ কেন রোগ ব্যাধি আযাব গজব দেয়, তাহলে এমন শব্দ কোনদিন উচ্চারণ করত? আমরা আজকে সংক্ষেপে জানবো, আল্লাহ বান্দাকে রোগ ব্যাধি বলা মুসিবত করোনা এ বিপদ আপদ কেন দেয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন, কিতাবের ভিতরে লেখে বান্দাকে আল্লাহ রোগ ব্যাধি বলা মুসিবত দেওয়ার কারণ হলো 3টা। বাজানেরা বলেন কয়টা? 1 নাম্বার কারণ হলো বান্দার গুনাহ। বলেন কি বাবা? গুনাহ করি না এমন কোন আল্লাহর ওলি আছেন নি? এনে ছোট হোক বড় গুনাহ হইছে না বাবা? হ্যাঁ, এটা আমার কথা নয়। আপনাদের গ্রামে আমাদের মালিক বলে, আপনাদের গ্রামের কোরআনে
আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলেন, বান্দা, বলা মুসিবত থেকে যেগুলো আসে সেগুলো তোমাদের হাতের কামাই, তার মানে তোমার গুনাহ। এই বান্দা, বলা মুসিবত থেকে যেগুলা তোমার কাছে আসে সেগুলা তোমার হাতের কামাই, তার মানে তোমার গুনাহ। বিন্যায়তের ভিতরে আল্লাহ বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলে, জলে স্থলে যত বলা মুসিবত দেখো সব মানুষের হাতের কামাই, তার মানে মানুষের গুনাহ। আমি আল্লাহ বান্দার গুনাহ অনুযায়ী বান্দারে গজব দিই না, সামান্য কিছু দেই যাতে করে বান্দা বাকি গুনাহগুলোর থেকে ফিরে আসে। এ মুসলমান আমার বাবা, বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ অনুযায়ী মুসিবত দেন না। বান্দাকে আল্লাহ সামান্য মুসিবত দিয়ে বান্দারে বোঝাই, তোর গুনাহ বেশি হয়ে গেছে, তুই ফিরে আয়। গুনাহ বেশি হয়ে গেছে আপনি কেমনে বুঝবেন? খেয়াল করেন আমার বাজানেরা, যখন দেখবেন আপনার লাভবান ব্যবসাটা লসের দিকে যায়, বুঝবেন গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ লস দিয়ে সতর্ক দেয়, ফিরে আয়। যখন দেখবেন আপনার শান্তির ঘরটা অশান্তির দিকে যায়, বুঝবেন গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ অশান্তি দিয়ে সতর্কতা দেয়, ফিরে আয়। যখন দেখবেন আপনার ইজ্জত বেইজ্জতির দিকে যায়, বুঝবেন বেইজ্জতি দিয়ে আল্লাহ বান্দাকে সতর্কতা দেয়, বান্দা তুই ফিরে আয়। বান্দা যদি এ সতর্ক পাইয়া বান্দা বাকি গুনাহগুলোর থেকে ফিরে আসে, আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াফু আন কাসীর, বান্দার অধিকাংশ গুনাহগুলা আমি আল্লাহ গোপনে গোপনে মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আমার বাবা, বান্দার উপর বলা মুসিবত আসার কারণ হলো তিনটা। এক নাম্বার কারণ গুনাহ। ও মুসলমান আমার বাজানেরা, একটু খেয়াল করেন বাজান, খেয়াল করেন, গুনার কারণে আল্লাহ মুসিবত দেন। তবে একটা নিয়ম মুখস্থ করে রাখবেন, একটা উসুল মুখস্থ করে রাখবেন, গুনাহ বেশি গজব বেশি, গুনাহ কম গজব কম, ঠিক নি? গুনাহ বেশি গজব বেশি, গুনাহ কম গজব কম। এ মুসলমান আমার বাবা, বর্তমানে গুনাহ কম না বেশি? কম না বাবা, গজব। আজ থেকে 40-50 বছর আগে গুনাহ ছিল কম, গজব ছিল কম। ও মুরব্বী বাবারা, আজ থেকে 40 বছর আগে খেয়াল করেন, বর্তমান জমানার কথা খেয়াল করেন। বর্তমান জমানায় ডাক্তারের কাছে গেছেন ডাক্তার দেখানোর জন্য, বড় ডাক্তার আসছে ফেনীতে, ঢাকা থেকে। যতই বড় ডাক্তার হোক না কেন, প্রথম গেলে 2-4টা পরীক্ষা দিয়ে দিবে। কথা কয় না কি? এর বড় ডাক্তার সত্যি পরীক্ষা ছাড়া রোগ ধরতে পারছ না? এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, পরীক্ষা নিরীক্ষা দিয়ে আপনাকে রিপোর্ট গুলা বাহির করিয়ে এক গাঁটটি ওষুধ ধরাই দিয়েছ, খগই। আজ থেকে 40 বছর আপনারা যারা দুনিয়াতে ছিলেন রে বাবা, আমরা তো আসি নাই। আমার দাদার থেকে শুনছিলাম তখনকার ডাক্তাররা কেমন ছিল। রোগী গেছে, ডাক্তার রোগীর হাতটা ধরছে, খেয়াল করেন বাজান, কতক্ষণ হাতটা ধরিয়া দেখছে রক্তর কি হালাত। এরপরে কই চোখ দেখান, চোখটা দেখছে, কয় হা করেন, জিহ্বাটা দেখছে। একটু চিন্তা বিক্রি করিয়ে কয়েকটা ওষুধ লিখিয়ে দিছে, কয় খান গো, আল্লাহর হস্তে ভালো হয়ে যাবে। খাইছে, ভালো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তখন গুনাহ ছিল কম, গজব ছিল। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, তখনকার বড় রোগের নাম ছিল কিয়া? কলেরা।
আর একটা গিয়েছিল বসন্ত। অনগা কলরার বেল আসেনি, কথা কয় না দে। কলরা মানে কিও ডায়রিয়া, পাতলা পায়খানা। এমন গাবে পাতলা পায়খানা হলে গ্রামের ডাক্তারের কাছে গেল, দর ওষুধ দুগা দিয়ে স্যালাইন দুগা দিয়ে মারি দিকে ভালো হয়ে যাবে। অনগাছে নাই তো বেল নাই, এখন এখানে আর বেল নাই, এখন ক্যান্সার, এখন হার্ট স্ট্রোক, এখন ব্রেন স্ট্রোক। কথা কন না কেন? তখন গুনাহ ছিল কম, এখন গুনাহ হইল বেশি। ও মুরব্বী বাবারা, তখন গুনাহ কেমনে কম ছিল আমি একটু উদাহরণ দিই। সত্য হলে হ্যাঁ কইেন বাবা। তখন বিয়া হইছে আমগো দাদি নানির গো রাত্রি বেলায়। মুরব্বীরা কন্যা কিনলে আর নানার গো ভাই কাজিডাটের একখানা হিন্দি এ সুজের গোয়া দি বুঝিয়েন। ও হরেলা ভাই ছিলেন নি কেউ কোনো গো? এই হরেলা বার স্মৃতি আর নানা গো ভাই, হরেলা বা নানা হুরান, নানা গো হুরান ভাই। এরে কি রে জল কা শর্ট করছে সেই আঙ্গুর আবার মারিল। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, রাজ্যা বিয়ে হয় না? রাজ্যা বিয়ে করে এখানে আসে হয়তো আসেন না? আমনে রাজান রাজ্যা বিয়ে করিবার লাগে গেছিলেন, আমনে গো হালিয়া গল কি গেড়ে উজে বেলা আইছিল নি সঙ্গে গিরা ভাঙ্গিলেই তো না আইলে অঙ্গা আইয়ে নি আইয়ে মানে যত বকারের ল্যাংড হইতো হারে। বেয়াদবি মাফ করবেন, মাথার কাবো নাই, বুকের কাবো নাই, হিডের কাবো নাই, একবার উলঙ্গ আয় না কম না কামনারা আয় শেষ করছে নেমে কত বকার উলঙ্গপনা গেড়ে শুরু করলো। হুজুর ইজ্ঞা গেলে এত শর্মে হরি যেত হয় না, হুজুর দেখলে এগুলো শর্মা না, হুজুর শর্মে হুজুর কর্ম জন্ম লাগে এগুন খাই দেখবে। এরে বাজান গেট এগুলা করিয়া তো শেষ করে নাই, দুলা বাইরে স্টেজে বসাইয়া বাজান নিজ হাতে খাওয়ায়া দিতেছে। দুলাভাই শালিরে খাওয়ায়া দেয়, খাওয়ানোর পরে আবার শালির নিজ হাতে দুলাভাইরে সাবান দিয়ে হাত ধোয়া দেয়। কথা কয় না খা? এগুলা প্রত্যেকটা এক একটা কাজ করলে 10 কেজি করে সোয়াব হইব। কথা কন না কা? কি হইব? কোন গুনাহ? কবিরা গুনাহ, মানে বড় গুনাহ। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে গুনাহ কম না বেশি? গজব। ও মুসলমান আমার বাবা, এর বাজান বর্তমানে গুনাহ বেশি গজব বেশি, তখন গুনাহ ছিল কম গজব ছিল কম। বাজান রে সত্য করে বলবেন, যদি আমার কথা সত্য একটু জবাব দিবেন। তখনকার যুগে আমগো দাদি নানিরা রাস্তার কিনারায় কোনো কাজ করতে আছে, ব্যক্তিগত কোনো জরুরি কাজ, হঠাৎ করে একজন পরপুরুষ দেখছে, দিছে বাড়ির দিকে একটা দৌড়, একটা পশম যেন দেখা না যায়। কিন্তু বর্তমান জমানায় একটা লেস পিতাওয়ালা কসমেটিক ওয়ালা যদি বাড়ির সামনে যাই একটা ডাক দিতে পারে, নতুন পানি পাইয়া মাছ যেমন ওজান দিয়ে সামনে আগায়, বর্তমানের মাইয়ারাও বেড়ার দিকে এমনি আগায়। ঠিক কিনা? আপনাদের দিকে না, এই জন্য বুঝতেছেন না আপনারা। এগুলা আছে নাকি এদিকে? আছে মানে বেড়া বইছে, বেড়িয়ে কয় তুই পছন্দ করি ল, তো বেড়িয়ে পছন্দ করতে করতে লেস পিতাকারে পছন্দ করি বেড়ার লগে চলে গেছে। বহুত প্রমাণ আছে মিয়া, হ্যাঁ চলে গেছে। করবেন কি আপনি? এখন বেড়া তো বেহায়া, বেলাজা, নির্লজ্জ। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, এখন তো আর লেস পিতাওয়ালারও বেল নাই। এখন ওই মোবাইলিতে গড়িতে বই টিপ দিছে, দুদিনের বেড়াইকে ঘর দুয়ারায় ফোন দিছে, আপনার জিনিস আই গেছে। এখন মুরব্বীরা বুঝতেন না, আপনারা এখন মুরব্বীরা বুঝতো না, বুঝতে বসে যুবকরা এটারে কি কয়? অনলাইন হোম ডেলিভারি। বাবা এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, ওই আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 3 বার বলতেছি, যদি বিশ্বাস না করে ইমান দুর্বল। এই পবিত্র স্টেজে বলতেছি, মিথ্যা বললে আল্লাহ আমার বিচার করে ফেলবে। খেয়াল করেন বাবা, এই অনলাইন ওয়ালার সাথে 1 দিন 2 দিন 3 দিন সম্পর্ক হইয়া, স্বামীরে বিদেশ রাখিয়া, কলিজার টুকরা সুন্দর একটা বাচ্চা রাখিয়া, অনলাইনের সাথে এবার হেতি অনলাইন হয়ে গেছে।
প্রমাণ আছে রে বাবা, প্রমাণ আছে। মিথ্যা বললে আল্লাহ আমারে ধ্বংস করে দিবে। কি বুঝলাম? আমরা উন্নতির দিকে যাইতেছি না গজবের দিকে যাইতেছি? গজবের দিকে যাইতেছি। আমরা মনে কষ্ট নেননি কোনো ঘুমাই করতে পারি না। হ্যাঁ এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন তো, গুনাহ কম না বেশি? গজব মানে আগে তো আমগো মুরব্বীরা একটু অসুবিধা হইলে বেগুন যায় অজু টজু করি দোয়াত সামনে যেত, আর অঙ্গা আমরা কে দোষা করলে বলেছি গজব তুই আইও, কথা বুঝাইতে মারি না, গজব তুই আইও, আমরা দোষা করলে বলেছি তোর লই আল্লাহ, কাজ তো করতেছি এখানে আমরা। এ মুসলমান আমার বাবা, তাহলে কি বুঝলাম? গুনাহ বেশি গজব বেশি, গুনাহ কম গজব কম। আরেকটা কথা মুখস্থ রাখবেন, গুনাহ বেশি বরকত কম। গুনাহ কম বরকত বেশি, কথা কোন ঠিক কিনা? গুনাহ বেশি বরকত কম, গুনাহ কম বরকত বেশি বলে কেমনে বুঝবেন? খেয়াল করেন বাবা, আজকে সারা বাংলাদেশে একটা বাজারে একটা স্লোগান আছে, জিনিসের দাম বাড়িয়ে গেছে, অনেক অসুবিধা আছে না নাই? আপনারা বলেন, জিনিসের দাম বাড়ছে সুবিধা না অসুবিধা? কইতে মনে অসুবিধা? রান্না গো অসুবিধা না সুবিধা জানিয়েন কবিন আপনারা। আয় তো কই কোনো অসুবিধা নাই, এন কইবেন যে খান তো মানুষের বাদ, কেমনে কইতে অসুবিধা না সুবিধা বুঝিয়েন কেমনে কইছি একটু বড় বুঝবেন বাবা। জিনিসের দাম বাড়ছে, আপনারা বলতেছেন অসুবিধা, আমি কই কোনো অসুবিধা নাই। বলে কেমনে অসুবিধা নাই? বুঝান এমনে কই চলে গেল তো না বুঝেন বাবা। এক সময় মানুষের বাড়িতে বাতের মাড়ের জন্য যাইতো, কন্যাকা মাঠ মানে কি? হ্যাঁ নারী হ্যাঁ নাইন্দাল্লাই যাইতো, গরুর লাইনি আর নিজের লাই নিজে খাইতো, হ্যাঁ লাই যাইতো। অনকা যাইব নি? সে সময় তো সারের দাম আসলে 8 আনা 4 আনা, সে সময় খুঁজতে গেছে হ্যান অঙ্গা তো সারের দাম হাঞ্চার নটে, অন বাত তো খান না ঠিক মতো, তো জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কই? আয় তো অসুবিধা দেই না, বাত অর্ধেক খার অর্ধেক মরগারিদের আর অর্ধেক হালাই দেয়, তো অসুবিধা অসুবিধা দেই না তোমায়। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আব্বারে কইছে এক জোতা আনিয়েন, আব্বা লই আইছে খড়ম, ওই আগের কথা কই রারি আনানো খড়ম আনানো মানে খড়ম কিয়া কাঠের জুতা আরি দিছে হুতেরে, হুতে হাত দিয়ে আড়ের বাবা খুব খুশি। অঙ্গা যদি আপনাকে হুতেরে কাঠের জুতা একজো আনি দেন হিনকনি এনে গালের উপর মারবে, বাজারে আর জুতা দেন না বুঝি, কাঠে কেন লইছে না আড়ানা সাইরানার কাঠের জুতা হাইতো বাজান খুব খুশি। এখন তো 500 টাকা 1000 টাকা দিয়ে কিনেও তো কুলাইতে পারেন না। খেয়াল করেন বাজান রে, কয়টা কিনতাম না কয়েক হাজার টাকার টাকা কিন, অসুবিধা নাই। তাহলে জিনিসের দাম বাড়ছে, অসুবিধা কই? জুতার একটার দাম তো অনেক বেশি রে বাজার, কিনা তো বন্ধ নাই। আরো সহজে বুঝবেন বাবা, ছিল মাটির ঘর, সেখান থেকে সনের ঘর, সনের ঘর থেকে টিনের ঘর। আরে বাজান, যখন টিনের ঘর এভেলেবেল খুব বেশি ছিল রে বাবা, পুরা সমাজে একটা বিল্ডিং ছিল না। ওই সময় রডের দাম ছিল 20,000 30,000 টাকা। এখন যে রডের দাম 80,000 90,000, মাঝখানে 1 লাখও বাড়িয়ে দিছিল। তো জিনিসের দাম, রডের দাম যে এত বাড়িয়ে যাইতেছে, বিল্ডিং কমে না বাড়ে, অসুবিধা কই? যদি অসুবিধা হইতো বিল্ডিং কমতো, বাড়ে তো অসুবিধা কই? এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, তাহলে আমি বুঝতেছি কোনো অসুবিধা নাই। তো বলবেন যে হুজুর আগে 1000 টাকার বাজার করলে 1 সপ্তাহ চলে যেত, কাজিরাটের কাজিরাট বাজারে তো 1 সপ্তাহ বাজার করতাম, আর 1 সপ্তাহ বাজার বক্তার মুন্সিতুন করতাম, পুরা সপ্তাহ চলে যেত। এখন তো 1000 টাকার বাজার করে সকালে বিয়েলে কয়েজ নাই, কিরে কাল্লা না এলাম কাঞ্চন তো ঠিক শেষ হয়ে গেছে। এরে বাজান কুলাইতে পারে না, কারণ কি? কারণ কি? জিনিসের দাম বাড়ছে, অসুবিধা নাই, এটাও ঠিক, কিনিয়া কুলাইতে পারে না, এটাও ঠিক। মাঝখানে সমস্যা কি? মাঝখানে সমস্যা হলো, আগে যে আল্লাহর দেওয়া বরকত ছিল, এখন আর বরকত নাই, ঠিক কিনা? আসলে বরকত অনগা নাই তো। ইলিশ মাছ গিয়া পাকাইলে কাজিরাট সুইচ গেলে দৈচ্ছই তো ইলিশ মাছ গিয়া আনি ফাঁকাইছে, পুরা বাড়িতে ইলিশ মাছে এলান করে আমারে ফাঁকাইছে গো, মানে ঘেরানো হয়ে গেছে, কথা বল না কিনলে অনগা জেমিয়া ইলিশ মাছ খায়, হেমিও তো কোথায় তো ইলিশ খান না, বাংলাদেশ মাছ খান, আসেনি ঘেরান আগেরটা
নাই তো গেল কত বরকত উঠিয়ে গেছে। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, ওই আর ভাই ওই যে উড়ান সদরাট নতুন সদরাট ওলামাদার হচ্ছে আঙ্গু ভাই গুড়া গুড়া দান করতো, আইলের লগে দিয়ে হাঁটে গেল তো গেরান ছুটতো। অন্ত মেডিসিন মেয়েদের জন্য তো ফাঁকাইবার আগ পর্যন্ত আছে, মেডিসিনের গেরান ফাঁকাইছে এনে হৃদয়শালীর তো গন্ধ আরো বেশি। ওই গেরান কই গেছে সে সময় তো জমিনে আইলে তো গেরান হাইতাম আমি, চিকন চিকন কালো কালো গুড়া 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 অন আসেনি আগেন কন না গেল তো বরকত নাই। এটা আর বানাইয়া কথা না তো আল্লাহ কা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয় গ্রামবাসী যদি ঈমান আনতো আর যদি আমি আল্লাহর ভয় দিলে বেশি ঢুকাইতো তা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম। তো বিপরীত কিয়া যদি আল্লাহর ভয় না থাকে ঈমান না থাকে আসমান জমিনের বরকতের দরজা বন্ধ করে দিম। এটা তো কথা কন না কেন? তাহলে কোন অঙ্গা ঈমান আগের তুন মজবুত না দুর্বল? আল্লাহর ভয় আগের তুন কম বেশি না কম? কিচ্ছা ঈমান জানেননি। সকাল বেলায় ফুটবল মার্কা আইছে, কয় ভোটকে কারে দিবি? কয় যে কিছু আছে না, কয় হাস্যরে আছে, কয় তোরই দুম বেটা আর কারে দি? বিয়েল বেলায় মরক মার্কায় কয় যে ভোট কারে দিবেন 1000 টাকা দেন, কয় বেটা তুই সারা গ্রামে আছে কোনা? আমরা ঈমান তো অঙ্গা ইচ্ছা কথা বুঝিতে পারি না। সকালে এক কথা বিয়েল আর এক কথা। রামগো মুরব্বীরা যারা ছিল কথা কইছি অন্যায় লইয়া ন্যায় লইয়া, তখন ঈমান ছিল মজবুত। অঙ্গা ঈমান হচ্ছে দুর্বলের জন্য একটার পর একটা গজব। এদিকে তাকান, রাসূল কয় এমন সময় আইব গজব একটার পর একটা আসবো। সেন যেমন শিকলের মাঝখান দিয়া ছুড়াই দিলে যেমন একটার পর একটা নামতে থাকবো, এরকম ভাবে গজবে একটার পর একটা নামতে থাকবে। মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে বান্দার উপর বলা মুসিবত কেন আসে? কয় কারণ তিনটা। এক নাম্বার কারণ হলো গুনাহ। এবার সামনের দিকে আগাইতেছি, খেয়াল করেন আমার বাবা। বান্দা গুনাহ করে 4 কারণে। গুনাহ তো এমনি করে না, 4টা কারণে বান্দা গুনাহ করে। এক নাম্বার কারণ, বান্দা যখন মনে করে আমাকে কেউ দেখে না তখন বান্দা গুনাহ করে। এদিকে তাকান আমার বাবা, বান্দা মনে করে দরওয়াজা জানালা সব বন্ধ করিয়া কম্বলের ভিতরে ঢুকিয়া মোবাইলের ডাটা ওপেন করিয়া ভালো খারাপ দেখে, আছে না না? কি মনে করে আমাকে দেখে না? ও কাজীর হাটের মুসলমান, সত্য করে বলবেন বাবা, যারা মনে করে আমারে কেউ দেখে না তারা মসজিদের সামনের কাতারের মুসল্লি হইয়াও সুদ খায়, আছে না না? আশ্চর্য হইতেছেন আপনারা? এরে মুসলমান আমার বাবা, আশ্চর্যের কিছু নাই। আমি আপনাদের সন্তান, ছোট বাচ্চা মনে করতেছেন বাজান সারা বাংলাদেশে বয়ান করি। আমি তো জানি রে বাজান, এমন এমন মসজিদে আমি দেখছি, এমন এমন সভাপতিও দেখছি, এই সভাপতি হইয়াও সুদ খায়। এরে মুসলমান আমার বাবা, করবেনটা কি? বলে গোপনে 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 লেনদেন করে, কাউরে কইস না তোরে যে সুদের টাকা দিছি, কাউরে কইস না। আর করে ধরা খাই গেছে ইচ্ছা, কাউরে কইস না। এখন যারে দিছে হাতে তো 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, ফায়দা দেয় না। প্রতি মাসে একটা ফায়দা দিতে হয় না? দেনা তারিখ দিয়ে কিরে বেটা তোরে আজকে 3-4 মাস সুদের টাকা দিলাম, ফায়দা দিস না গা। কমনের লগে শর্ত আছিল টাকা যেন দিতেছেন কেউ যেন না জানে। এখন আমি যে সুদের ফায়দা দিতেছি না এটাও যেন কেউ না জানে, খবরদার। কথা বুঝলেন? এগুলা চলতেছে। কিনলে কেউ কলে তো মিয়ার বুজুর্গি ফুটি যাইব। হে মিয়া তো আনে বই বই চা তো আনে এমন ফতুয়া মারে 2-4 দোষ গো হুজুর আইতো না হে মিয়ার লগে। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না তখন বান্দা গুনাহ করে। এবার আপনারা সত্য করে বলেন বাজান, কেউ না দেখলেও দেখনেওয়ালা একজন আছেননি? আওয়াজ দিয়া বলেন না কে? ওই দেখনেওয়ালা কে বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি আল্লাহ কেমন দেখি খেয়াল করেন বাবা। লাবিল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরাম লেখেন লাবিল মিরসাদ কাকে বলে? একটা মানুষ পাখি শিকারি করার জন্য চলে গেল জঙ্গলায়, যাইয়া দেখে গাছের ডালে একটা পাখি বৈশা রয়েছে। এরে বাজান তীরটা বের করলেন, নিক্ষেপ করবে, একটু খেয়াল করেন আমার বাজানেরা।
তীরটা নিক্ষেপ করবেন, সারবে সারবে সারবে। এই মুহূর্তে এমন একটা গভীর নজর পাখির দিকে দেয়, এমন টাইমে ভিন্ন দিক থেকে কেউ ডাকলে সেদিকে তাকানোর সুযোগ নাই। একটা গভীর নজর দিয়া পাখির দিকে তাকাইয়া থাকে। লাবিল মিরসদের তাফসীরে লেখেন, বাবা আমার মাওলা 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে টাইম একসাথে দুনিয়ার সব মানুষের দিকে ওই পাখির শিকারি কর্নেওয়ালার চাইতে আরো লক্ষ গুণ বেশি নজর দিয়া তাকায়া থাকে। জোরে কোন সুবহানাল্লাহ বলেন না। এবার বাজান কেউ দেখে না, কে দেখে? এরে বাজান, বান্দা যখন মনে করে কেউ দেখে না তখন গুনাহ করে, আর যখন মনে করে আল্লাহই তো দেখে তখন বান্দা গুনাহ করে না। এ মুসলমান আমার বাবা, এই জন্য পয়গম্বর কি বলে খেয়াল করেন, বান্দারে উম্মতেরা তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার দিলের চক্ষু দিয়ে আল্লাহরে দেখতেছো। আর যদি এমন চক্ষু তোমার তৈয়ার না হয় তাহলে তুমি এই কথাটা মনে করবা তুমি যাহা করতেছ সব আল্লাহ দেখতেছি। এক নাম্বার, বান্দা যখন মনে করে আমারে কেউ দেখে না তখন বান্দা গুনাহ করে, যখন বান্দা মনে করে আল্লাহ দেখেন তখন গুনাহ করে না। দুই নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে, বান্দা যখন মনে করে আমার সাথে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ না, আমি একা একা। এখন গুনাহ করলে কোনো সমস্যা নাই, তখন বান্দা গুনাহ করে ফেলে। আল্লাহ পাক কোরআনে কি বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যখন যেতেই থাকো তোমার সাথে কেউ না, একমাত্র আমি আল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, এই গেল দুই নাম্বার গুনাহ করার কারণ। তিন নাম্বার কারণ বান্দা গুনাহ কেন করে, বলে বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না তখন বান্দা গুনাহ করে। এই মসজিদের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছি কেউ জানে না, আমি জানি। সভাপতি সাহেবের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছে কেউ জানে না, আমি জানি। এলাকার মুরব্বীদের বিরুদ্ধে কি চক্রান্ত করতেছে কেউ জানে না, আমি জানি। মাদ্রাসার বিরুদ্ধে কি চক্রান্ত করতেছে কেউ জানে না, আমি জানি। একটা সুখের সংসারকে ভেঙে দেওয়ার জন্য কি চক্রান্ত করতেছি কেউ জানে না, আমি জানি। যখন বান্দা কথা মনে করে তখন বান্দা ভালো জিনিসের বিরুদ্ধে চক্রান্ত করিয়া গুনাহ কামায়। আল্লাহ কি বলে খেয়াল করে শুনেন, আল্লাহ পাক বলে, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলে, বান্দা তোরা হাতের খেয়ানত, পায়ের খেয়ানত, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর খেয়ানত আমি আল্লাহ জানি তো জানি। বান্দা তুমি দিলে দিলে কি কল্পনা জল্পনা করো তাও একমাত্র আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ বলেন। তাহলে দিলের খবরও কে জানে বাবা? সবাই কয় না কি জানে বাবা? বান্দা যখন মনে করে আমার দিলের খবর কেউ জানে না তখন গুনাহ করে, আর যখন মনে করে আল্লাহ জানেন তখন গুনাহ করে না। এগুলো তিন নাম্বার কারণ। চার নাম্বার শেষ কারণ খেয়াল করেন বাবা, বান্দা গুনাহ কেন করে? বান্দা যখন মনে করে আমারে কেউ কিছু করতে পারবে না। এক সময় আব্বার ছোট সন্তান ছিলাম, অন্যায় করলে মারতে, এখন বড় হয়ে গেলাম মারতে পারবে না। এক সময় সাধারণ মানুষ ছিলাম, অন্যায় করলে নেতারা মারতো, এখন তো নিজেই নেতা হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। এক সময় গরিব ছিলাম, অন্যায় করলে ধনীরা মারতো, এখন তো নিজে অনেক টাকার মালিক হয়ে গেলাম, কেউ কিছু করতে পারবে না। এক সময় তো একা ছিলাম, অন্যায় করলে জনবল যাদের বেশি তারা মারতো, এখন তো আমি নেতার আশপাশের লোকের অভাব নাই, কেউ কিছু করতে পারবে না। এই রক্তের গরম আর ক্ষমতার গরম যখন বান্দার দিলের ভিতরে চলে আসে, তাকাইয়া দেখবেন বাবা 25 বছরের যুবক আব্বার বয়সী মুরব্বীর সঙ্গে বেয়াদবি করতে দ্বিধা করে না, বলেন না আছে না না? ও মুসলমান আমার বাবা, বলেন না নাই? বাংলাদেশে নাই এমন? এরে বাজান এবার বলেন না, কেউ কিছু করতে না পারলেও করনেওয়ালা একজন আসেননি? হয় না? কয় না? নাই মনে হয়? কে আছে? কে আছে? কে আছে? ওই করনেওয়ালা বলে, ইন্না রাব্বাকা ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা,
আমি আল্লাহ যারে ধরছি আমার ধরার থেকে বাঁচতে পারে নাই। তুই কিসের নেতা হইছস? তোর চাইতে লক্ষ কোটি গুণ বেশি ক্ষমতাওয়ালা নমরুদকে ধরছি, বাঁচতে পারে নাই। যেই নমরুদ আমার মালিকের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিল, ওই নমরুদকে আল্লাহ মারার জন্য কামান বিমান লাগান একটা ল্যাংড়া অসুস্থ মশা দিয়ে সাইজ করছে। যেই ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, ওই ফেরাউনকে মারার জন্য আল্লাহ কামান বিমান লাগান নাই। যে পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না, ওই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া আল্লাহ খোদাই খায়েশ মিটাইয়া দিয়েছে। এরে বাজান, আল্লাহ মারতে গেলে কামান বিমান লাগান না রে বাবা। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আল্লাহ যেমনে তেমনে ধ্বংস করে দিতে পারে। ও যুবক, ও এলাকার যুবক ভাইরা, আজকেও যদি কেউ ক্ষমতা পাইয়া টাকার গরমে রক্তের গরমে যদি মাদ্রাসা মসজিদ এলাকার মুরব্বী ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করো, আর যদি জবান দিয়া গালিটা দিয়ে দাও, মুখস্থ করে রাখিও যেই জবান দিয়া গালি দিয়া দিছো, যেই জবান দিয়া মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছো, আল্লাহ যদি ঘুমের ভিতরে জবানটা বন্ধ করিয়া দেয়, 14 গোষ্ঠী কবর থেকে উঠিয়ে আসলেও ওই জবান কেউ খুলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বলেন না সব ক্ষমতার মালিক কে? আর মহাব্বতে আওয়াজ দিয়ে বলেন না বাবা কে? কেমন ক্ষমতার মালিক দেখা দিছেন রে বাবা। আল্লাহ দেখা দিতে পারেন, দেখা দিছেন, টের পাইছেন বাজান। শুধু একটা বাতাস দিয়া সারা দুনিয়াকে বাজান করোনা নামিয়ে তামাম দুনিয়াকে নাড়াইয়া দিছে রে বাবা। কয় করোনা করোনা, কি করোনা? কয় দেখি না দেখি না, খেয়াল করেন আমার বাবা। কিন্তু বাজান রে, বাজার পরিষ্কার, মার্কেট পরিষ্কার, শহর পরিষ্কার হয়ে গেছে। সেনাবাহিনী আর পুলিশ র্যাব বাড়ি দিয়েও তো মার্কেট পরিষ্কার করতে পারে না। কিন্তু একটা বাতাস ছুটছে আল্লাহর পক্ষ থেকে করোনা, এই করোনায় পুরা শহর পরিষ্কার করিয়ে দিছে রে বাবা। বলেন না আল্লাহ পারে কি পারে না? কন্যা পারে কি পারে না? এমন পারে রে বাবা। আল্লাহ দেখায় দিছে কেমন পারে, কেমন পারে। ও সোনাগাজীর মুসলমান, আল্লাহ কেমন পারে দেখাইয়া দিছে। মাত্র 5 সেকেন্ডের একটা নাড়া দিছে ভূমিকম্প। ঢাকার শহরের কত বিল্ডিং ফাটল ধরছে রে বাজান, কত বিল্ডিং ফাটল ধরছে। ওই ঢাকা শহরের কত মায়ের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে মাত্র 5 সেকেন্ড একটা নাড়া দিছে রে বাবা। এবার বলেন না, যদি নাড়াটা 1 মিনিট দেয় কেমন হালত হবে রে বাবা? যদি নাড়াটা 1.5 মিনিট দেয় কেমন হালত হবে রে বাবা? খেয়াল করেন, আল্লাহ পারে কি পারে না? কেমন পারা পারে আল্লাহ দেখা দিছে। ও যুবক, আল্লাহ দেখা দিছে কেমন পারা পারে। আল্লাহ তো সব সরকারের সরকার, সব সরকারের সরকার। কেমন সরকার, কেমন সরকার? আল্লাহ কেমন দেখায় দিছে রে বাবা। সকাল বেলার সরকার দেখায় দিছে, আর আল্লাহ হয়ে গেছে বিকেল বেলার হেলিকপ্টার। আল্লাহ পারে 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 সব কিছু আল্লাহ করতে পারে। ইশারা নেওয়ার দরকার রে বাবা। সব কিছু বলা যায় না, ইশারার দ্বারাই বুঝে নিতে হয়। আল্লাহ পারে 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 রে বাজার। নাম বলবো না, অনেকেই চিনে ফেলবেন রে বাবা। গত 1 সপ্তাহ আগের ঘটনা, এলাকার মানুষ জুলুমের কারণে চলতে পারে নাই। 1 ঘন্টাকে একটু বুকে ব্যথা করছে, মেরে হাসপাতালে ভর্তি করাইছে। 1 ঘন্টা বড় খবর আসছে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পারে রে পারে, আল্লাহ সব কিছু দেখায় দিতে পারে। তবে আল্লাহ সুযোগ দেয়, বান্দা তুই কি করস আমি দেখি। আল্লাহ একটু সুযোগ দেয়। আল্লাহ তো গলার সাথে একটা রশি লাগাইয়া সারিয়া দিছে রে বাবা। ওই বাড়ির থেকে গরু একটা বের করিয়া গলার ভিতর রশি লাগাইয়া মালিক লম্বা রশিটা সারি দিছে। এবার গরু লাফায়, দৌড়াদৌড়ি করে। মালিক কয় লাফাইও না, রশির আরেক মাথা খুঁটাটা কিন্তু আমার হাতে আছে, গরু দৌড়াইয়া যাইতে পারবা না। আমার মালিক হায়াত নামে একটা রশি গলায় লাগাইয়া আর একটা রশির মাথা আজরাইলের হাতে সারিয়া দিছে। এরে লাফাইস না, লাফাইস না, যখন টাইম হবে আজরাইল দিবে মন্দরে একটা টান, এক ধাক্কায় ফাক্কা হইয়া আবার কবরে তোরে যাওয়া লাগবে রে ভাই। এই জন্য ক্ষমতা দেখানোর দরকার নাই, কারণ আমরা জানি সব ক্ষমতার মালিক। জোরে বলেন না কে?
বলে নেতা হইতাম না, নেতা হইও কোনো বাধা নাই। এমন নেতা হইও যে নেতার কারণে বেনামাজি নামাজি হয়, এমন নেতা হইও যে নেতার কারণে বেয়াদব সন্তান মা বাবার সাথে বেয়াদবি করার সুযোগ পায় না, এমন নেতা হইও যে নেতার কারণে গাঞ্জাখোর গাঞ্জা বাদ দিয়া দেয়। এমন নেতা হওয়ার পরে যদি তুমি ঠিক মতো ক্ষমতা পাইয়া ক্ষমতা ঠিক মতো প্রয়োগ করতে পারো তো দুনিয়ারও নেতা আখিরাতেরও নেতা, কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, কষ্ট হয়নি? 1 ঘন্টা শেষ হয়ে গেছে, দোয়া করে দিব আর কিছু কমু, আমরা বুঝবেন ইনশাআল্লাহ। বুঝবেন নি আর কতক্ষণ? না হলে আপনাদের কোনো কষ্ট দেওয়ার দরকার নাই, শেষ করে দিব ইনশাআল্লাহ। কোনো প্রকারে কষ্ট দিব না। অনেকে মুরব্বী আছেন এখানে, কষ্ট করে বয়ান শোনার দরকার নাই, আমরা দোয়া করে দিব। আর 5-10টা মিনিট বসবেন ইনশাআল্লাহ, যদি বসেন আমি বলবো ইনশাআল্লাহ। মুসলমান আমার বাবা, খেয়াল করেন তাহলে, শুরু থেকে আবার বলতেছি। বান্দার উপর বলা মুসিবত আসার কারণ 3টা। 1 নাম্বার কারণ গুনাহ করে 4 কারণে। এবার খেয়াল করেন 4 কারণে যে কোনো কারণে বান্দা গুনাহ করুক, বান্দার বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে 4টা। বলেন কয়টা? সবাই কন। 4টা সাক্ষ্য হয়ে যাবে। এদিকে তাকান আমার বাবা, গুনাহগার বান্দা গুনার বোঝা নিয়ে যখন মালিকের দরবারে চলিয়া যাবে, আল্লাহ পাক বলবে, ও গুনাহগার, আমার দরবারে বুঝি তুমি গুনার বোঝা নিয়ে আসছো? বান্দা বলবে, আল্লাহ না না, আমি তো গুনাহ করি নাই। আল্লাহ পাক বলবে, তোমার বিরুদ্ধে 4টা সাক্ষ্য আছে। আল্লাহ কি সাক্ষ্য আজকে আমার সামনে তুলে ধরেন। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, 1 নাম্বার সাক্ষ্য বান্দার বিরুদ্ধে তার আমলনামার বইটা নিয়ে আসো। খেয়াল করেন আমার বাবা, আমলনামার বইটা হাজির করবে। আমি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতেছি, খেয়াল করেন আমার বাজান। আমলনামার বইটা বান্দার সামনে হাজির করবে। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, এই জালেমের আমলনামার বই তার ডান হাতে দিস না, বাম হাতে দে। তবে এমনে দিস না, বাম হাতটা আগে পিছনে নিয়ে যাও। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ বাম হাতটা পিছনে কেমনে নিব? আল্লাহ পাক বলবেন, এই বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র কর, ছিদ্র করিয়া বাম হাতটা বুকের মাঝখান দিয়া ঢুকাইয়া দে, টান দিয়া বের কর পিছনে। এরা বাজান বুকের মাঝখান দিয়া হাতটা ঢুকাইয়া দিয়া, এদিকে তাকান আমার বাবা, বুকের মাঝখান দিয়ে হাতটা ঢুকাইয়া দিয়া পিছনে টান দিয়া বের করবেন। আল্লাহ পাক বলবে, আবার দে তার বাম হাতের ভিতরে আমলনামার বই। খেয়াল করেন আমার বাবা, আমলনামার বইটা বাম হাতের ভিতরে দিয়ে দিবেন। বলবে, এবার পড়ার জন্য বল। আল্লাহ পড়বে কেমনে? আমলনামার বই তো পিছনের, চোখ 2টা তোর সামনে, আল্লাহ কেমনে পড়বে? আল্লাহ পাক বলবে, চোখ 2টাও পিছনে নেওয়ার ব্যবস্থা করিয়া দাও। কেমনে নিব? আল্লাহ পাক বলবে, মাথাটারে ধরিয়া এমন ভাবে একটা মোচড় মারো, চোখ 2টা যেন পিছনের দিকে চলিয়া যায়। বাজান রে, ফেরেশতারা তো তারা বলতে দেরি, কথা মানতে দেরি করবে না। ওই জালেম গুনাহগারের মাথায় এমন ভাবে ধরিয়া মোচড় মারবে গো, চোখ 2টা পিছনে ঘুরিয়া যাবে। আল্লাহ পাক বলবে, বল এবার তার আমলনামার বই পড়ার জন্য। খেয়াল করেন আমার বাজানেরা, এবার আমলনামার বই পৃষ্ঠাগুলা উল্টাইবে, পৃষ্ঠাগুলা উল্টাইবে, আর তাকাইয়া দেখবে। আর মালিককে বলবে, ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো, কি আমলনামার বই আমারে দিয়ে দিলেন, ছোট থেকে ছোট গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ বড় থেকে বড় গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ এই আমলনামার বইটা আমার না। আল্লাহ বলবে তোর, বান্দা বলবে আমার না। আল্লাহ বলবে তোর, বান্দা বলবে আমি মানি না। আল্লাহ বলবে বাদ দিলাম। 1 নাম্বার মানলি না আমলনামার বই, আমি আল্লাহ বাদ দিয়া দিলাম। এবার 2 নাম্বার সাক্ষ্য ফেরেশতারা হাজির করো। ও যুবক ভাইরা, ওই দিন 2 নাম্বার সাক্ষ্য কি হবে তাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ বলবে, যে জমিনের উপর দাঁড়াইয়া বৈশা দৌড়াইয়া শুইয়া গুনাহ করছে, আজকে জমিনের ভূখণ্ডরা জালেমের সামনে হাজির কর। এরে বাজান, সেদিন জমিনের ভূখণ্ডরা ফেরেশতারা হাজির করবে। এ বাজান, যখন ফেরেশতারা জমিনের ভূখণ্ড হাজির করবে, জমিন তো ফটফট করে সবকিছু বলিয়া দিবে। আল্লাহ পাক বলবে, ও জালেম,
ডাকাইয়া দেখ, তোর বিরুদ্ধে জমিন কথা কই, বলবে আমি জমিনের সাক্ষ্য মানি না। আমি সংক্ষেপে বলতে যে খেয়াল করেন আমার বাজানেরা, আল্লাহ পাক বলবে আর 3 নাম্বার সাক্ষ্যটা বান্দার বিরুদ্ধে হাজির করো। ওই দিন 3 নাম্বার সাক্ষ্য কি হবে খেয়াল করেন আমার বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ পাক বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও মুসলমান বাজানেরা, বলেন না আমাদের 2 কাঁধে 2 জন আছে না নাই? আছে রে বাবা, আছে। আল্লাহ কয় কিরামান সম্মানিত কাতিবিন লিখনেওয়ালা সম্মানিত 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন নেকি লেখার জন্য ডান কাঁধের ফেরেশতাকে রিজার্ভ রাখা হলো, বদি লেখার জন্য গুনাহ লেখার জন্য বাম কাঁধের ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হলো। আরে মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলেন যখন বাম কাঁধের ফেরেশতা তাকাইয়া দেখছে এই বড় ঈদগাহ এলাকার একজন বান্দা একটা গুনাহ করে ফেললো, তখন বাম কাঁধের ফেরেশতা খাতার কলম নিয়ে প্রস্তুত হয় লেখার জন্য। তবে পয়গম্বর বলে লেখার আগে ডান কাঁধের ফেরেশতার দিকে তাকাইয়া জিগায় আক্তুব, আমি কি বান্দার গুনাহটা লিখবো? ডান কাঁধের ফেরেশতা কয় লা লা, এখনো লিখিও না, ওয়ান্তাজির সাআ, একটু অপেক্ষা করো। আল্লাহর পয়গম্বর বলেন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে অফ রাখে, এখনো লিখিও না। কতক্ষণ অফ রাখে রে বাবা? কেউ বলে 6 ঘন্টা, কেউ বলে 16 ঘন্টা। এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টা ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতারে অফ রাখে, লিখিও না। কয় কেন জানেননি? আল্লাহর পয়গম্বর বলেন এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে যদি এই বান্দা তার গুনার উপর একটু লজ্জিত হইতে পারে, বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লেখার আগে আগে আল্লাহ ওই বান্দার গুনাহগুলা মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান আমার বাবা, নবী আমার বলে আর যদি ডান কাঁধের ফেরেশতা তাকাইয়া দেখছে একটা নেকের কাজ করে ফেললো, এবার ডান কাঁধের ফেরেশতা লেখার জন্য প্রস্তুত হয়, একবারও বাম কাঁধের ফেরেশতারে জিগায় না আমি তার নেকিটা লিখবনি, একবারও জিগায় না রে বাবা। বরং আল্লাহর পয়গম্বর বলেন একটা নেকি অর্জন করতে পারলে ডান কাঁধের ফেরেশতা আরো 9টা নেকি যোগ করিয়া বান্দার আমল নামায় 10টা নেকি উঠাইয়া দেন। জবান থাকলে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, 2 কাঁধে 2টা ফেরেশতা বলেন না আছে না নাই? আল্লাহ বলবে ও ফেরেশতারা আসো, আজকে তোমরা সাক্ষ্য দাও। এই 2টা ফেরেশতা সাক্ষ্য দিবে, জালেম এগুলার কথাও মানবে না। আল্লাহ পাক বলবে আর সাক্ষ্য লাগবে না। 1 নাম্বার আমল নামার বই মানলি না, 2 নাম্বার জমিন মানলি না, 3 নাম্বার ফেরেশতাদের সাক্ষ্য মানলি না। এবার 4 নাম্বার শেষ সাক্ষ্য খেয়াল করেন আমার বাজানেরা। শেষ সাক্ষ্য কি হবে? আমি আল্লাহর অন্য কোন সাক্ষ্য বান্দার জন্য নিব না। 4 নাম্বার সাক্ষ্য কি হবে তাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবে আর বাহিরের সাক্ষ্য লাগবে না। এই জালেমের মুখে আবার মোহর লাগাইয়া দাও। ও হাত তুই বল তোরে দিয়া কি করছে, ও পা তুই বল তোরে দিয়া কি করছে। এরে বাজার আল্লাহ বলে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সেদিন হাত কথা বলা শুরু করে দিবে। আল্লাহর কোরআন থেকে বলতেছে বিশ্বাস না করলে ঈমান চলিয়ে যাবে রে বাবা। আল্লাহ কয় সেদিন হাত কথা বলা শুরু করে দিবে, পাও কথা বলা শুরু করে দিবে রে বাবা। এই সেদিন এমন কথা বলবে কেউ ঠেকাইতে পারবে না রে বাজান। আল্লাহ পাক বলবে জালেম ধর, এবার জালেমের ধর ধরিয়া হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লু, এরে ধর হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাও। ওই দিন হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দিবে। এরে বাজান হাতে করি হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া একদিকে কি নিরাপদে ফালায়া রাখবেন? বলে না না। এরপরে আমার মালিক কি বলে খেয়াল করে শুনেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি
ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে জালেমের কপাল এবং পাউডারে ধর। এই বাজান ভিন্ন তাফসিরে লেখেন কপালকে পায়ের দিকে টান, পারে কপালের দিকে আবার টানতে থাক। আরে বাজান পারে কপালের দিকে টানলে, কপালকে পায়ের দিকে টানলে ফুটবলের মতো গোল হয়ে যাবে রে বাবা। বলবে বাদিয়া একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফালাইয়া দে। ওই দিন মালিক বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলবে আবার জাহান্নামের দিকে হেসড়াইয়া টানিয়া বেইজ্জতির সাথে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও বড় ঈদগাহ এলাকার মুসলমান, আজকে আপনাদের এলাকার থেকে একজন সন্তানের সামনে আব্বার কলার ধরিয়ে কেউ টানলে সন্তান সহ্য করতে পারবে না। আব্বার সামনে সন্তানের কলার ধরিয়ে কেউ টানলে আব্বাও সহ্য করতে পারবে না। জান দিয়া হলেও বাঁচানোর চেষ্টা করবে রে বাবা। ওই কঠিন হাসর ময়দানে আল্লাহ বলেন সেদিন বেইজ্জতির সাথে গুনাহগার আব্বাকে সন্তানের সামনে টানতে থাকবে। সন্তান একটা কথাও বলবে না রে বাবা। আব্বার সামনে সন্তানের টানবে, আব্বাও একটা কথাও বলবে না রে বাবা। ওই জাহান্নামের কিনারায় নিয়া একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফালাইয়া দিবে। এরে বাজান জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 69 গুণ বেশি মারাত্মক হবে রে বাবা। ওই জাহান্নামের ভিতরে পড়িয়া বান্দা চিৎকার দিয়া কান্না করবে আর বলবে ও মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আল্লাহ গো ক্ষুধাও লাইগা গেছে, যদি একটু খানার ব্যবস্থা করিয়া দিতেন কতই না ভালো হইতো। আল্লাহ পাক কোরআনে বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। ওই দিন কাঁটাদার খাদ্য ছাড়া জাহান্নামে কোনো খাদ্য থাকবে না। আল্লাহর পয়গম্বর বলে শুধু কাঁটাদার নয়, আরো 2টা জিনিস তার ভিতরে থাকবে। জাহান্নামের খাদ্যের ভিতরে 3টা জিনিস থাকবে রে বাবা। 1 নাম্বার কাঁটা, 2 নাম্বার বিষ, 3 নাম্বার দুর্গন্ধ। দুর্গন্ধযুক্ত কাঁটাদার বিষাক্ত খানা বান্দার সামনে সেদিন তুলে ধরবে। তাকাইয়া দেখবে না না এই খানা তো খাওয়ার উপযোগী নয়। তারপরেও করবে কি, ক্ষুধার জ্বালায় খানাটা মুখের ভিতরে দিয়া দিবে রে বাবা। এত জোরে গিলার চেষ্টা করবে, এই বাজান গলার ভিতরে যাইয়া কাঁটাগুলা এমন ভাবে আটকিয়া যাবে রে বাবা। হাজার চেষ্টা করবে নিচের দিকে নামাইতে, নামবে না। হাজার চেষ্টা করবে মুখ দিয়া বের করতে, বের হবে না রে বাবা। এবার চিৎকার দিয়া কান্না করবে ও মালিক, এমন খানা তো চাই না। মালিক রে এমন ভাবে আটকিয়া গেল, একটু পানির ব্যবস্থা যদি হইতো। আল্লাহ পাক বলবে ও ফেরেশতা, জাহান্নামের আগুন দিয়ে এবার পানি গরম করা শুরু কর। ও বাজান জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করবে, এমন গরম হবে টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই ফুটন্ত পানি বান্দার সামনে তুলে ধরবে, বান্দা তাকাইয়া দেখবে না এই পানি তো পান করার উপযোগী নয়, পারবো না। বাজান রে তৃষ্ণার জ্বালায়, ক্ষুধার জ্বালায় এবার পানিটা মুখের ভিতরে দিয়া টানা শুরু করবে রে বাবা। এত গরম, ঠোঁট 2টা পুরে ভস্ম হয়ে যাবে, জিহ্বাটা পুরে ভস্ম হয়ে যাবে রে বাবা। গলা দিয়া পানি নিচে নামবে। এরে বাজান খেয়াল করেন, কাঁটা আগের জায়গায় থাইকে যাবে, নামবে না রে বাবা। ওই পেটের ভিতরে যত নাড়ি বুড়ি পাইবে সবগুলারে জ্বালাইয়া পড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে রে বাবারা। এবার চিন্তা করিয়া দেখেন ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেননি। ও যুবক, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরাও, আজকে দুনিয়াটা পাইয়া পাগল হইয়া গেছো।
একটু চিন্তা করিয়া দেখো না, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার খাট থেকে নামাইয়া দিবে। এর খাট থেকে নামাইয়া শেষ করবে না, ওই সকালবেলা তোমার ঘর থেকে তোমারে বের করিয়া দিবে, ওই পর্দার ভিতরে ঢুকাইয়া তোমার গায়ের জামা, তোমার গায়ের গেঞ্জি আর লুঙ্গিটাও খুলিয়া রাইখা দিবে। চারজনে চার কাঁধে নিয়া শেষ বিদায়ের পালকিটা তুলিয়া আবার মসজিদের মাঠের দিকে রওনা হয়ে যাবে। ও মা গো মা, যেই ঘরে নতুন লাল শাড়ি পরিধান করিয়া বউ হইয়া ঢুকছো, ওই ঘর থেকে একদিন সাদা কাপড় পরাইয়া বের করে ফেলবে রে মা। এই জন্য গুনার জন্য তোমরা মালিকের কাছে কাঁদো, আল্লাহ গুনাহ মাফ করে দেন। এর যুবক ভাই, সহ্য করতে পারবেন নি জাহান্নামের আগুন? আজকে বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করিয়েন, দুনিয়ার আগুনটা জ্বালাইয়া মাত্র 1 মিনিট হাতটা আগুনের ভিতর রাখার চেষ্টা করবেন। যদি বলেন না ভাই পারি না, তাহলে নিশ্চিত হয়ে যাবেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই জন্য আজকে থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 24টা ঘন্টাকে 2 ভাগে ভাগ করবো রে বাবা। এক ভাগে 23 ঘন্টা, আর এক ভাগে মাত্র 1 ঘন্টা। 23 ঘন্টা নিজের জন্য, বিবির জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, রুজি কামায়, ঘুমানো খাওয়ার জন্য রাখবা রে বাবা। আর 1টা ঘন্টা আমার মালিকের দিবা। বলে 1টা ঘন্টা দিয়ে কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে রে বাবা। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 1টা ঘন্টা আমার মালিকের দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা পারবো? 2টা হাত আল্লাহরে দেখাইয়া দেন। নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও মুসলমান আমার বাবা, বলতে চাইছিলাম বান্দার উপর মুসিবত আসার কারণ 3টা। 1 নাম্বার কারণ গুনাহ করে 4 কারণে। যে কোনো কারণে গুনাহ করুক, গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে 4টা। এবার বলেন নাই 4টা সাক্ষ্য থেকে বাঁচার দরকার আছে না নাই? কি বলেন বাবা, আছে না না? তো গুনাহ তো করেই ফেলেছি, এখন আমাদের কাজ হলো তওবা করা। বলেন কি করা? তওবা করা। আমরা তওবা করে ফেলবো। এরে মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ 2টা উসুল বলিয়ে দিয়েছে, এক গুনাহ করলে জাহান্নাম, আর নেকের কাজ করলে জান্নাত। বুঝে থাকলে বলেন, নেকের কাজ করলে জান্নাত না জাহান্নাম? গুনার কাজ করলে জান্নাত না জাহান্নাম? কার কথা? আপনাদের এলাকার 80 বছর একজন মুরব্বীরে যদি জিজ্ঞান, বাবা গুনাহ তো কম করেন নাই, বহু গুনাহ করেছেন, নেকের কাজ তো বেশি করতে পারেন নাই, এখন আপনার মনটা চায় জাহান্নামে যাইতে না জান্নাতে যাইতে? যত বড় গুনাহগার হোক, কি বলবে বাবা, জাহান্নাম না জান্নাত? জান্নাত রে বাবা। আল্লাহ পাক বলে, না যাইতে পারবি না, গুনাহ করছস। বান্দা কয় আল্লাহ যাইতে চায়, বান্দা কয় যাইতে চায় জান্নাতে, আল্লাহ কয় পারবি না। বান্দা কয় যাইতে চায় জান্নাতে, আল্লাহ কয় পারবি না। বান্দা কয় আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম, আপনার নামের তো একটা বরকত আছে গো আল্লাহ, আমারে আপনার নামের বরকত একটু পার করিয়া দেন না। আল্লাহ কয় উসুল তো রাখলাম, গুনাহ করিয়া জান্নাতে যাইতে পারবি না, তাহলে শেষ সময় যেহেতু কান্না করতেছস, আমি আল্লাহ তোর জন্য ভিন্ন একটা রাস্তা খুলিয়া দিলাম। আল্লাহ কোরআনে বলে কোন রাস্তা? আল্লাহ বলে আবার ওয়াসারিউ ওয়াসারিউ ওয়াসারিউ, দৌড়াও। বান্দা কয় আল্লাহ কোন দিকে দৌড়াবো? আল্লাহ কয় ইলা মাগফিরা, আই ইলা তাওবা। বান্দা তুই এবার তওবার দিকে দৌড়াও। যদি একটা তওবা কবুল করাইতে পারো 80 বছর বয়সে, আমি আল্লাহ এক তওবার বিনিময়ে তোর 80 বছর গুনাহগুলা মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। কি বাবা পারেনি আল্লাহ? কথা কয় না, পারে না। এই জন্য গুনাহ তো করে ফেলছি, তওবা করব কার কাছে? 1 নাম্বার
তিনটা কারণ বলতে গেলে লম্বা সময় লাগবে, সময় শেষ, এই জন্য আমি শেষ করে দিলাম। 2 নাম্বার আল্লাহ মুসিবত কেন দেন? পরীক্ষা করার জন্য। দোয়া করে যান, কেউ যাবেন না এখন। 2 নাম্বার আল্লাহ মুসিবত কেন দেন বলেন? পরীক্ষা করার জন্য। কোরআনে আছে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ 5টা জিনিস দিয়ে পরীক্ষা করে বলছে না বাবা? 2 নাম্বার আল্লাহ পরীক্ষা করেন, মুসিবত দিয়ে পরীক্ষা করেন। 3 নাম্বার আল্লাহ এদিকে তাকান, মুসিবত কেন দেন? সৎ কাজের আদেশ না দিলে, অসৎ কাজ থেকে নিষেধ না করলে তখন আল্লাহ মুসিবত দেন। এবার এদিকে তাকান, যদি গুনাহ হয়ে যায় তাহলে আমাদের কাজ হলো তওবা করা। বলেন কি করা বাবা? 2 নাম্বার, যদি আল্লাহ মুসিবত দেন পরীক্ষা করতে, আমাদের কাজ হলো সবর করা। 3 নাম্বার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। পারবেন ইনশাআল্লাহ? পারবেন নি বাবা ইনশাআল্লাহ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের একটা মাধ্যম হলো এই মাহফিল, ঠিক নেই? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।